দর্শক, আমরা আবারও চেষ্টা করছি আমাদের সহকর্মী মোহাম্মদ সোহেলের সাথে যুক্ত হবার জন্য। সোহেল, নোয়াখালীতে তো লাখ লাখ মানুষ পানিবন্দী, তো কিভাবে তারা দিনরাত পার করছেন আর একটু জানাবেন যে তাদের জন্য আশ্রয় কেন্দ্র খোলা বা সরকারি সহায়তার কোনো তথ্য আপনার কাছে কতটুকুন আছে? জি, ধন্যবাদ পূজা আপনাকে। টানা টানা এক সপ্তাহের ভারী বর্ষণে নোয়াখালীর 9টি উপজেলায় প্রায় জলবদ্ধতায় তলিয়ে গেছে। প্রত্যেকটি উপজেলার যে অফিস, আদালত, বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। এতে মানুষ অনেক কষ্টের মধ্যে জীবন যাপন করছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় নোয়াখালীতে 71 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আমি যদি আপনাকে বলতে চাই, তবে নোয়াখালী, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহরে বড় মসজিদ সড়কে। নোয়াখালীর এই জেলা শহর সহ জেলার প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি বাসাবাড়ি এবং আপনার মাঠ ঘাটে পানি থইতে করছে। মানুষের দুর্বিষহ জীবনযাপনের জন্য ইতিমধ্যে জেলা প্রশাসক প্রত্যেকটি উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসাবে খুলে দিয়েছেন এবং সেখানে পরের পর থেকে মানুষ কিন্তু এই আশ্রয় কেন্দ্রগুলোতে আসতে শুরু করেছে। পাশাপাশি জেলা প্রশাসক জেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যেন শুকনা খাবারের ব্যবস্থা করা হয় দুর্গত মানুষের জন্য। এছাড়া আজ সকাল থেকে পার্শ্ববর্তী ফেনী জেলার মুহুরী নদী থেকে যে পানির যে বেগ, সেটি নোয়াখালীতে ঢুকতে শুরু করেছে। এতে নোয়াখালীতে যে স্বাভাবিক বৃষ্টিতে যে পানি বেড়েছিল তার চাইতে এখন আরো অধিক পানি বাড়তে শুরু করেছে। জেলার প্রায় প্রধান সড়কগুলো এবং পথঘাট সবকিছুই পানির নিচে নিমজ্জিত হয়ে গেছে। বর্তমানে বলা যায় এক ধরনের মানুষের মধ্যে যে মানুষ অনেক দীর্ঘসহ জীবন যাপন করছে, মানুষের মধ্যে অনেক দুর্ভোগ দেখা দিয়েছে। বিশেষ করে চরাঞ্চলে মানুষের যে কৃষি জমি, আমন ধানের যে বীজতলাগুলো ডুবে গেছে। তারা কৃষকরা জানিয়েছেন যে এক একজন 2-3 বার করে বীজতলায় জ্বালা বীজ রোপণ করেও তারা বীজ রাখতে পারেন না, বীজতলাগুলো ডুবে গেছে, সবজির ডুবে গেছে। পাশাপাশি যে মৎস্য খামারগুলো নোয়াখালীর চরাঞ্চলে আছে, সেই মৎস্য খামারগুলো ডুবে ইতিমধ্যে পানিতে মাঠগুলো ভেসে গেছে। এতে সাধারণ মানুষ এক ধরনের বিভীষিকাময় জীবনযাপন করছে বলে আমাদেরকে জানানো হয়েছে। বিশেষ করে জেলার নিম্নয়ের যে মানুষ। আমরা বুঝতে পেরেছি সোহেল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নোয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ সোহেল। চলে যাচ্ছে